গতকাল রাজধানী ঢাকা জুড়ে ভারী বর্ষণ ও তীব্র জলাবদ্ধতার পর আজও সকাল থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, ঢাকায় আজকের বৃষ্টিপাতের খবর কি? আবহাওয়া অফিস কি বলছে? ইফতেখার, আমি আবহাওয়া অফিস থেকে বের হয়ে এখন নিউ মার্কেট এলাকায় আছি। মিরপুর সহ বেশ কিছু এলাকায় ঘুরলাম, সেখানে বৃষ্টিপাত হচ্ছে এখন রাজধানী জুড়ে, তবে জলাবদ্ধতা তেমন একটি নেই। তবে নিউ মার্কেট এলাকার কিছু অংশে এখনও পানি রয়ে গেছে, জলাবদ্ধতা রয়ে গেছে। সেখানে পানি নামার যে ব্যবস্থা সেটি একদমই নেই, কারণ দেখা যাচ্ছে যে পুরো ঢালু এলাকা, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একদম বন্ধ থাকার কারণে কিন্তু পানি নামতে পারছে না। এই পুরো নিউ মার্কেট থেকে যে নীলক্ষেত মোড়টি রয়েছে সেই মোড় এলাকা জুড়েই এই পানির যে জলাবদ্ধতা সেটি রয়েছে। এছাড়া গতকালকে এই নিউ মার্কেট পুরো ডুবো অবস্থায় ছিল। দোকানদাররা বলছেন যে পুরো দোকানে পানি উঠে গেছে। পুরো রাজধানী জুড়েই কিন্তু বৃষ্টিপাত খুব বেশি ভোগান্তিতে পড়েছিল নগরবাসীরা, কারণ গতকাল থেকে আজকে, গতকাল সকাল 6টা থেকে আজ 9টা পর্যন্ত, অর্থাৎ 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি অতি ভারী বৃষ্টি। এ কারণে পুরো রাজধানী ডুবে গেছে। গতকালকে আমরা দেখেছিলাম যে অফিস থেকে বাসা পুরো পানিতে প্লাবিত ছিল, গাড়ি ভেসে যাচ্ছিল পানিতে। তো আমরা দেখেছিলাম যে ভ্যানের উপর থেকে পানি চলে যাচ্ছিল, মাইক্রোবাসের ভেতরে পানি ঢুকে যাচ্ছিল, কারণ রাজধানী জুড়ে ড্রেনেজ ব্যবস্থা একদম নিষ্ক্রিয় থাকার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো নগরবাসী সহ সংশ্লিষ্টরা বলছেন যে যদি ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা যায়, এছাড়া যে আরও কিছু ধাপ রয়েছে, যে এই যে কয়দিন পরপরই রাস্তা কাটা হয়, সেক্ষেত্রে কোনো নিয়ম মাফিক কোনো কিছু করা হয় না, সেই যদি পরিকল্পনা বা বাস্তব কোনো কিছু করা হয় নগরবাসী তাহলে ভোগান্তি থেকে মুক্তি পাবে, এটি তারা বলছেন। সাধারণ মানুষের এটি দাবি যে যত দ্রুত সম্ভব তাদের মুক্তি দেওয়ার জন্য। এই ছিল জানছিলাম ঢাকায় বৃষ্টিপাতের খবর।